কোনো রকমে রতন চাষির দিন কেটে যায়। তার ছেলে ভোলা এই গায়ের মধ্যে সবচাইতে বেশি অলস একটি ছেলে। সে তার বাড়ির লোক এবং গ্রামের কারো কথাই শোনে না, সারাদিন শুয়ে বসে দিন কাটিয়ে দেয়। এই ভোলা, আরে ও ভোলা, আর কত ঘুমাবি? ভোলা, আরে ও ভোলা। ওরে মরে গেলি না কি রে? তোকে তোর বাবা কত করে ডাকছে, একবার তো সাড়া দে। সারাটা দিন তো পড়ে পড়ে ঘুমিয়েই থাকিস। আরে এত সকাল সকাল চলে সবার আমাকে বিরক্ত করতে। সকাল সকাল মানিটা কি? এখন দুপুর গড়াতে চললো। ওরে মানুষ তো খিদের জ্বালাতেও ঘুম থেকে উঠে পড়ে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই তো তুমি এটা কর ওটা কর বলে আমাকে তাড়িয়ে মারবে। গিন্নি, তুমি ওকে বলে দাও এই কুলাঙ্গার ছেলের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। তুমি ওকে বলো আমি ওকে আর একটা দিনও খাওয়াতে পারবো না, পারলে নিজে রোজগার করে আনুক। শুনলি তো, শুনলি বাবা কি বললো? এত বড় ছেলে যদি একটু সংসারে সাহায্য না করিস তাহলে কি করে হবে বলতো? তোমরা এত কথা বললে এবার কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ছাড়ো গিন্নি, ও ছেলের সাথে তুমি আর একটা কথাও বাড়িও না, যা খুশি করুক গে। তারপর রতন ও তার গিন্নি ঘর থেকে চলে এলো এবং ভোলা আবারও পড়ে পড়ে ঘুমোতে লাগলো। শোনো গিন্নি, ওই অলস ছেলেকে তুমি আর কিছু বলতে যেও না তো, যা খুশি করুক গে, আমি কাজে গেলাম। রতন লোকের জমিতে আগাছা পরিষ্কার করে কোনো রকমে যা টাকা পায় তা দিয়ে কোনো রকমে তাদের দিন কেটে যায়। কি ব্যাপার রতন, কাজ করার কি কোনো ইচ্ছে নেই? না দাদা, আসলে একটু দেরি হয়ে গেছে আজ। কি করে দেরি হয়? তুই জানিস না কাজে দেরি করে এলে যে টাকা তার থেকে আরো কেটে নেবো আমি। আমার ভুল হয়ে গেছে দাদা, আমি আজ সন্ধে অবধি তোমার কাজ করে দেব। তারপর রতন হরিশ্চন্দ্র বাবুর জমিতে আগাছা পরিষ্কার করতে লাগলো। অন্যদিকে মা, ও মা, মা খেতে দাও। সারাদিন খাওয়া ছাড়া আর কি কাজ আছে তোর? ঘুম থেকে দুপুরবেলা উঠবি, খাবি, আবার ঘুমাবি। হ্যাঁ, কারণ আমার কাজ করতে ভালো লাগে না তাই আমি ঘুমাই। এমন সময় গ্রামের একটি ছেলে ধীমান এলো ভোলাকে ডাকতে। ভোলা, ভোলা বাড়ি আছিস? আহা, কি হলোটা কি? এই আমার সাথে একটু পাশের গ্রামে যাবি? কেন, পাশের গ্রামে যেতে হবে কি কারণে? পাশের গ্রাম থেকে কিছু বেতের ঝুড়ি আনতে যেতে হবে, খুব দরকার। হ্যাঁ তো তোর বাবা বিক্রি করবে, তুই নিয়ে আয় ঝুড়ি, আমি কেন যাব? আরে ভোলা, তুই